নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খাস কলকাতার খবর দেখাবো আপনাদের। খাস কলকাতার একটি ছবি দেখাবো, 18 নম্বর ওয়ার্ড কলকাতার। দেখুন তো একবার ছবিটা, ভালো করে দেখুন, আপনাদের দেখাবো। দেখুন, একেবারে কলার ধরে বাঁ-গালে এক থাপ্পড়। যিনি মারছেন তিনি কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার, 18 নম্বর ওয়ার্ডের। আর যাকে মারা হচ্ছে তিনি তৃণমূল যুব নেতা কেদার দাস। তো এই ঘটনার কারণ কি, এই ছবির পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে, আমার সঙ্গে প্রতিনিধি আবির রয়েছে সরাসরি। আবির, যে ছবি বা যে ভিডিও ভাইরাল, প্রথমে একটু জেনে নিতে চাইবো কি হয়েছিল, কেন এরকম মারমুখী আচরণ কাউন্সিলরের? দেখো, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই হচ্ছে শোরগোল পড়েছে। অন্তত কলকাতা পুরসভা এলাকার তিনি একজন কাউন্সিলর, তিনি তারই এলাকার তারই রাজনৈতিক দলের সতীর্থ, তাকে তিনি চড় মারছেন এই ঘটনাকে ঘিরে। যদিও যেটা বলা হচ্ছে যে গত কয়েক মাস যাবৎ হচ্ছে এই দুই গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব, সেটা এই কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডে সেটা বজায় থেকেছে। এবং এই দ্বন্দ্বের কারণ হিসেবে যিনি মার খাচ্ছেন কেদার দাস, তিনি এবং তার অনুগামীরা বলছেন যে কাউন্সিলর তিনি তোলাবাজি করছেন, কোনো কাজ করতে গেলে টাকা দিতে হয়। আর পাল্টা অভিযোগ করছেন হচ্ছে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীর অভিযোগ যে তাদেরকে মারধর করা হয়েছে, তারা এই তোলাবাজির ঘটনার সঙ্গে তারা এক্ষেত্রে কোনোভাবে জড়িত নন। অর্থাৎ দুপক্ষের যে বাদানুবাদ, দুপক্ষের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এবং আজ শোনা যাচ্ছে যে গত রবিবার থেকে এই সমস্যা আরও অনেকটা বেশি বৃদ্ধি পেতে শুরু করেছিল। এবং আজকে সকালবেলা কার্যত দুপক্ষের অনুগামীদের মধ্যে ছোড়াছুড়ি মারামারির ঘটনা ঘটে। এবং শেষমেশ যে ছবি ভাইরাল হয়েছে, ভিডিও প্রকাশ্যে এসছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কাউন্সিলর তিনি দলেরই একজন নেতাকে, একই রাজনৈতিক দলের নেতাকে তিনি ধরে সপাটে তিনি চড় মারছেন, তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন। আজকে ইতিমধ্যে দুপক্ষের তরফ থেকে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এলাকার যে পরিস্থিতি, তা এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা সেখানে রয়েছে। এবং এই ঘটনা কেন ঘটলো, তার কারণ পাটুলির পর ফের কলকাতাতে এই ধরনের ছবি, যেখানে কাউন্সিলরের ভূমিকা লক্ষ্য করতে পারা যাচ্ছে, তা নিয়ে সূত্রের খবর, রিপোর্টও নিচ্ছে তাদের দল তৃণমূল কংগ্রেস। ঠিক, আবির সঙ্গে থাকো, রিপোর্ট নিচ্ছে তৃণমূল, সে প্রসঙ্গে তো যাবো। কিন্তু এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি সম্পর্কে কি বলছেন কাউন্সিলর সুনন্দা সরকার, একবার শোনা যাক। চিকু, নিট্টু, যাকে ছবিতে দেখছেন কেদার দাস, অর্গানাইজ ভাবে এরা তোলাবাজি করে। এরা এখানে বসে ছিনতাই করায় শেতলা মন্দিরে। এরা রাত দুপুরে বেরিয়ে উইকেট নিয়ে একে মার ওকে চমকানো, একটা ছেলেকে বেধড়ক মার মেরেছে 4 জনে মিলে। আমাদের যিনি প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে একটা মালা দিতে আসেননি, একটা মিছিল করেনি, একটা মিটিং করেনি। দায়িত্ব নিয়ে বলছি, এরা হারাবার চেষ্টা করেছে। যখনই দেখবেন আমার ওয়ার্ডে কিছু হয়, মিডিয়াকে একটা ভুল তথ্য দিয়ে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়, একটা চক্রান্ত হয়। পুরকর্মীকে দাঁড়িয়ে ইট মারছে, আমি ওখানে দাঁড়িয়ে ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? কিন্তু এদিকে আবার উল্টো দিকে ওই যে কেদার দাস, তার যে অনুগামীরা, তারা আজ বটতলা থানার সামনে বিক্ষোভ দেখান। কারণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে তোলাবাজি করছেন কাউন্সিলর। কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজবেন্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এবং আমাদের আরো লোক হয়েছে। দুজনই একই রাজনৈতিক দলের পতাকা নিয়ে হাঁটেন, দুজনে একই রাজনৈতিক দলের কর্মী। প্রকাশ্যে একজন আরেকজনের কলার ধরে চড় মারছেন। দলের জন্য অস্বস্তির, আবির, দলের জন্য কি অস্বস্তির হয়ে দাঁড়াচ্ছে? কারণ একেবারে খাস কলকাতার মধ্যে কাউন্সিলর একজন যুব নেতার কলার ধরে চড় মারছেন, দুজনই দুজনের বিরুদ্ধে অভিযোগ করছেন। যেহেতু খাস কলকাতায়, ফলে অস্বস্তিটা অবশ্যই বাড়ছে।
এবং এর আগে বিভিন্ন সময় যখন এই ধরনের ঘটনাগুলি ঘটে তখনও তুমি জানো যে তাদের দলের তরফ থেকে বারবার ধরে বলা হয়েছে যে সংযত আচরণ করতে এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে সংযমী ভূমিকাও পালন করতে হবে এবং কারুর যদি কিছু বলার থাকে সেটা বলার জন্য দলের নির্দিষ্ট ফোরাম রয়েছে, জায়গা রয়েছে, তার বাইরে বাদ দিয়ে কেন এইগুলি বলা হবে। এবং তোমাকে শুরুতেই যেটা বলেছিলাম যে একদিকে পাটুলির ঘটনা, আবার আজকে এই শ্যামপুকুরের ঘটনা, এই ঘটনাগুলিকে নিয়ে কোথাও গিয়ে যে আচরণ জনপ্রতিনিধি বা তার দলের বাকি সতীর্থদের মধ্যে হচ্ছে সেটা গিয়ে একটি গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া প্রকট হতে শুরু করেছে। সেটা অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বা রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে অবশ্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ আবির। কুণাল ঘোষ কি বলছেন এই প্রসঙ্গে? আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি, কিন্তু ভিডিওটি এসেছে, কি বিষয় সেটাও জানি না, দলীয় নেতৃত্ব দেখবেন। তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন, তাদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব, তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য, এটা ঠিক নয়, অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত ঘটনা। কলকাতায় আরো একটি ঘটনা ঘটে গেল, বলা যেতে পারে আরো একটি গুরুতর অভিযোগ। তপসিয়ায় এক প্রমোটারের দৌরাত্ম্যের অভিযোগ। কতটা দৌরাত্ম্য না, তার বিরুদ্ধে অভিযোগ দাদাগিরি, তার বিরুদ্ধে অভিযোগ অন্তঃসত্ত্বাকে মারধরের, ফ্ল্যাটের বকেয়া টাকা নিয়ে ঝামেলা এবং সেই ঝামেলায় নাকি বচসা, ধাক্কাধাক্কি এবং অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর, সেই অভিযোগ তো উঠছে। তপসিয়ায় কি হয়েছে? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রৌনক, গতকাল এক দম্পতি তপসিয়ার গোবরস্থান রোডে বসবাস করেছে গত মে মাস থেকে, এবং দম্পতির অভিযোগ যে গতকাল অন্তঃসত্ত্বা মহিলা 7 মাসের তিনি অন্তঃসত্ত্বা তিনি দাবি করছেন এবং তার স্বামীকে এই প্রমোটার ডাকেন এবং তাদের এক বকেয়া টাকা ছিল, ফ্ল্যাট কেনার সময় তারা 3 লক্ষ টাকা বাকি রেখেছিলেন, তা নিয়ে প্রাথমিকভাবে ঝামেলা শুরু হয়। ঝামেলা সূত্রপাত থেকে তা মারধরের পরিস্থিতিতে পরিণত হয় এবং ঠিক তখনই তার স্বামী এই অন্তঃসত্ত্বা মহিলাকে ফোন করে গোটা ঘটনাটি বলেন এবং এই মহিলা সেই অবস্থাতেই তার স্বামীকে বাঁচানোর জন্য যান এবং তখনই প্রমোটারের মদতে নাকি প্রমোটার এবং প্রমোটারের যারা অনুগামীরা ছিলেন তারা এই মহিলার উপর চড়া হয় এবং এই মহিলাকে মারধর করা হয়, এমনই কিন্তু অভিযোগ জানিয়েছেন এই মহিলা। এবং লিখিত অভিযোগ ইতিমধ্যে তপসিয়া থানায় জানিয়েছেন এই অন্তঃসত্ত্বা মহিলা। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই যে একটা বকেয়া টাকা 3 লক্ষ টাকা বকেয়া রয়েছে তা নিয়ে কিন্তু প্রমোটারের সঙ্গে তাদের বচসা চলছিল, কিন্তু গতকাল এই বচসা এমনই রূপ নেয় যাতে করে কিনা তার স্বামীর ওপরে চড়া হয় প্রমোটার এবং তার দলবল। শুধু তার স্বামী নয়, তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা তিনি দাবি রাখছেন, সেটা প্রমোটার জানতো, তারপরেও তার উপরও নাকি চড়াও হয় এবং তাকে মারধর করা হয়, এমনই কিন্তু গুরুতর অভিযোগ রাখছেন এই অন্তঃসত্ত্বা মহিলা। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে লিখিত অভিযোগ করা হয়েছে তপসিয়া থানায় এবং তপসিয়া থানার পুলিশ কিন্তু এই গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শুধু মহিলা নয়, মহিলার পাশাপাশি প্রমোটারের তরফ থেকেও কিন্তু এই তপসিয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমরা শুনবো ওই মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা যাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, কি বলছেন তিনি, এবং শুনবো যার বিরুদ্ধে অভিযোগ ওই প্রমোটার অপু দাস, তার কি বক্তব্য। গতকাল রাতে আমার স্বামী কিছু জিনিসপত্র আনতে বাইরে বেরোন, তো যখন সে জিনিসটা নিয়ে আসছিল, অপু দাস যে এই বাড়ির প্রমোটার, সে ওকে ডেকে রাস্তার মধ্যে চূড়ান্তভাবে উল্টো পাল্টা বলা হয়, ওর গায়ে হাত দেওয়া হয়, ঠেলাঠেলি করা হয় এবং এমনকি এখানে আঘাত করা হয়, মারা হয় ওকে। আমার হাজবেন্ড আমাকে যে কোনোভাবে ফোন করে, আমি দৌড়ে বাইরে যখন যাই, যারা ওখানে ছিল ওর সাথে, অপু দাসের সাথে, তারা ইনডাইরেক্টলি মানে আমার গায়ে ওই ঠেলাঠেলি চড়া, এই যে হাতে দুটোর দিকে আমার প্রচুর ব্যথা, আমার চুলের মানে কোনোভাবে আমি দেখতে পাইনি কে, কিন্তু এখান থেকে চুলটাও টানা হয়। আমি 7 মান্থ অন্তঃসত্ত্বা, যেটা করা হলো, আমার হাজব্যান্ড আর আমি একা থাকি, তারা কি ভেবে এটা করেছে। 24 লাখ টাকা দিয়ে আমরা ফ্ল্যাটটা বুক করি, 21 লাখ টাকা আমাদের পেমেন্ট হয়ে গেছে, 3 লাখ টাকা বাকি। তারাই বলেছিল যে পুরো বিল্ডিংটা যখন কমপ্লিট হবে তখন আপনারা 2 লাখ টাকা দেবেন, তো আমরা একটা সিকিউরিটি অবভিয়াসলি, যেটা যখন কাজ শেষ হবে আমরা তখন টাকাটা দেবো, এই কথাই হয়েছিল। আমাদের তো পাড়া ক্লাবের সামনে বসছিলাম, ওর বর স্কুটি নিয়ে আসছিল,
তো ওনাকে দেখে আমি রুকলাম, বললাম দেখো ভাই এতদিন ধরে তো হচ্ছে, তুমি কেন আমাদের পয়সা দিচ্ছ না? পয়সা না দিলে লিফটের কাজটা কিভাবে করব? বললো হ্যাঁ দেবো বলে ওর সাথে তখন কি হয়েছে, ও স্কুটি থেকে নেবে, আমাকেও ধাক্কা মেরেছে, আমিও ধাক্কা মেরেছি। একটা প্রেগনেন্ট মহিলাকে আমি কেন মারতে যাবো? ওর সাথে তো আমার কিছু হয়নি, আর ও পরে এমনি বেরিয়ে এসছে পরে, আর আমরা কেন করতে যাবো এইসব বলুন তো? না, আমরা থানায় লিখিত ওনাদের বিরুদ্ধে আমরাও করেছি অভিযোগ। নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, এই অভিযোগে রীতিমতো ভাঙচুর। দেখুন যে ছবি দেখছেন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের গড়িয়া স্টেশনের কাছে ছাত্রীরা ভাঙচুর করেন রীতিমতো। চাকরির নামে প্রতারণা করা হয়েছে অভিযোগ, কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। আমাদের কোনো টাকা দেয়নি, এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড, পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লোক দিয়ে মার খাইয়েছে। না কোনো টাকা নেওয়া হয়নি, এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত। আমরা সব সময় এটা দেখি আমাদের জন্য, আমরা অনুষ্ঠান ভালোভাবেই যেটা আমাদের করণীয় আছে করব, কিন্তু অন্য লোকের অসুবিধা না হয়, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এই হিসাবে কোনো দুর্ঘটনা না হয় এটা সাবধানী আমরা পালন করি। আর আমরা পুলিশ থেকে প্রশাসন থেকে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি, সব জায়গায় অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করা আছে। কারো কোনো যদি কিছু বক্তব্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যদি কারো কিছু অসুবিধা থাকে। বাট যেটা বেসিক ফিলসফি আছে, যেটা আমরা সবাই একসঙ্গে মিলে যে ধার্মিক অনুষ্ঠান আছে ওটা পালন করতে পারি। পালনের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অন্য লোকের অসুবিধা না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই আমার বলার ছিল। অ্যান্ড দ্যাট ইজ आई वांटेड टू से हेलो टू ऑल ऑफ यू, थैंक यू। सर इसको हिंदी में थोड़ा बोल दीजिए क्योंकि ये बहुत जरूरी है। आप लोगों को जो now I can't speak one language, there are three, I whenever I speak I have to speak in three languages, it's very difficult to हम लोग का जो ये धार्मिक अनुष्ठान है उसको हम लोग अच्छे ढंग से पालन करें, लेकिन पालन करते वक्त सबसे ज्यादा इम्पोर्टेंट जो बात हमको देखनी है, हम दूसरे किसी को असुविधा ना कॉज करें। हमको देख लें दूसरों को असुविधा ना हो। कई बार एक छोटे इंसिडेंट हो जाते हैं जिसमें दूसरे लोगों को परेशानी होती है। केवल इसी चीज को रखना, धार्मिक अनुष्ठान में सबसे इम्पोर्टेंट है कि हम लोग दूसरे का असुविधा ना हो। एंड हम आपका सब लोग अपना धार्मिक अनुष्ठान अच्छे ढंग से पालन कर पाए, इसके लिए पूरे ढंग से पुलिस और प्रशासन की तरफ से व्यवस्था करी गई है। अगर किसी तरह की भी किसी को असुविधा होती है, पुलिस कंट्रोल रूम और जो कंट्रोल रूम एस्टेब्लिश करे गए उनसे करा जाए। आज कुछ जगह उल्टा रथ का भी अनुष्ठान है, कुछ जगह मुहर्रम की प्रोसेशन भी है। हमारे स्टेट का ये रही है, पर यहाँ पर कभी भी किसी तरह का कोई जनरली पब्लिक कोई किसी में जो झमेला में नहीं करते, और वो किसी भी तरह को प्रशासन से हेल्प चाहिए वो हम लोगों को बताएं। थैंक यू। आई एम सॉरी आई कांट स्पीक इन, आई स्पीक इन नेक्स्ट दिस थिंग। या और सर रथ जितने अच्छे तरीके से सर संपन्न हुआ, मुहर्रम भी उसी तरह से सर अच्छे इस डेफिनेटली संपन्न होगा उससे। हम सब इसीलिए आपसे कहने के लिए सब जगह अरेंजमेंट करा गया है। আমরা सब जगह अरेंजमेंट করেছি, सब जगह पुलिस अरेंजमेंट নট আজকে রাত্রে আছে, কিছু জায়গায় কালকের আছে, সব জায়গায় পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা যদি এটাই মেনে চলি যে আমরা অন্য কাউকে অসুবিধা করব না, নিজের অনুষ্ঠান পালন করব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটা করলেই আমাদের সকলের
ঠিকভাবে সব ঠিকঠাক হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে মানে কিছুদিন আগেও যেটা আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, আপনারা অনেক ব্যবস্থা নিয়েছেন, নানা রকম ডিরেক্টিভ দেওয়া হয়েছে। আপনি যে আজকে যে দায়িত্ব নিলেন, আপনি কি কোনো স্টপ টেক করেছেন বা ফার্দার কোনো ইনস্ট্রাকশন কিছু পাস করছেন? Nobody will be allowed to take law in its own hand. যে কেউ হোক, ঠিক আছে, that we will follow. That's the principle we will follow. Irrespective of color, any Definitely. Then when I said no one, it means everyone. যে কেউ পারবে না। Thank you very much. গতকালকে স্যার আরেকটা গতকালকে আরেকটা ওই একটা ওই সুরঙ্গ জাতীয় কিছু একটা সব ডিটেলস এটা আছে। See, এটা যে আছে এডিজি লন্ডার আপনাকে ওটা ডিটেলস দিয়ে দেবেন, অ্যান্ড এটাকে ইট ইজ স্টিল টু আর্লি টু সে হোয়াট ইট ওয়াজ বিং ইউজড ফর। একটা সুরঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করে দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। স্যার একটা প্রশ্ন, ইন্টারভিউ যে ইনসিডেন্ট গুলো হলো তাতে কি আপনার মনে হয় ইন্টেলিজেন্স ফেলিওর আছে? নেই, এটা আপনি যে ওখানে হয়েছে ইউএসএ, ইউ উইল কল ইট আ ইন্টেলিজেন্স ফেলিওর? It is easy to say. There is always you can say in hindsight it is intelligence failure. Some of it could be there. Some of it is sometimes things will happen. Some things will happen. আমাদের যেটা আছে, আমরা যে ঘটনা হচ্ছে ওটাকে কিভাবে ফেস করছি, that is most important thing. That is what law and order is dependent on how do we react to it. That's what it will. Sometimes systems will there will be some mistakes. It cannot be. There is no system, man-created system which is 100% foolproof. Thank you very much. सर आपको लगता है कि पिछले 30 I have joined today, so ADG LO will. सर आपको लगता है कि पिछले 30 दिनों में I'll come back again. ইসলামপুরে একটি ঘটনা ঘটেছিল, सर आपको लगता है कि पिछले 30 दिनों में सर लॉ एंड ऑर्डर और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।